স্বাগত জানাই সকল অন্নদাতাকে এগ্রি একাডেমি মেদিনীপুর চ্যানেলে। আজকে আপনাদের সামনে তুলে ধরব বোরো ধানের ফুল ঝরে যাওয়ার পর আপনি কি পরিচর্যা করবেন বা কি বীজ প্রয়োগ করবেন। তার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি অতি অবশ্যই সবার কাছে শেয়ার করুন এবং বেশি বেশি লাইক করুন এবং পারলে আপনি সাবস্ক্রাইব করবেন। এটি আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ। প্রথমেই বলে রাখি যে আমি বেশ কিছু জমি পরিদর্শন করে দেখলাম যে এখনও জমিতে প্রায় 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে নিচু জমির ক্ষেত্রে প্রায় 6 ইঞ্চি পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে। এবং প্রথম কথা বলে রাখি যে এই গত সপ্তাহে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু ফলনের উপর কিন্তু একটা প্রভাব পড়বে। তার কারণ কি, এই সময় জমির বেশিরভাগ যে স্টেজ ছিল তা হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজ বা হচ্ছে মিল্কিং স্টেজ, এবং যা কিন্তু ওয়েদারের উপর যথেষ্ট নির্ভরশীল। কারণ এই সময় পুরোপুরিটা গাছের যে ধান পুষ্ট হয় তার খাবার কিন্তু পতাকা পাতা থেকে কিন্তু আসে। প্রথমেই বলে রাখি যে এগ্রিকালচারের এই সময় বা বোটানির ক্ষেত্রে কি হয় মূলত। প্রথমেই বলে রাখি এই সময় গাছের পাতায় তৈরি খাবার হচ্ছে পলিস্যাকারাইড খাবার, তা হচ্ছে সুক্রোজ, যা কিন্তু ধানের মধ্যে কিন্তু পুষ্ট হতে থাকে। এবং শুধু তাই নয়, এই সময় আপনাকে কি পরিচর্যা করা উচিত। এবং এই সময় যে যখন মিল্কিং স্টেজ চলে এবং সেখানে কি হয় না, ধীরে ধীরে 3টে কিন্তু আপনার হচ্ছে পুষ্টিমূলের প্রয়োজন হয়। একটা হচ্ছে সিলিকা, দ্বিতীয় হচ্ছে জিঙ্ক এবং তৃতীয় হচ্ছে নাইট্রোজেন বা অ্যামাইনো অ্যাসিড। তো আপনাদেরকে একটাই কথা বলবো, এই সময় আপনাদের কি আপনাদের বীজ দেওয়া প্রয়োজন। প্রথমে চলে আসবো আপনাদেরকে যে এই সময় একটা ভালো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা যাকে কৃষকদের কথা যদি ভিটামিন বলা যায়, সেটি কিন্তু দেওয়া খুবই দরকার। আমি দুটো পিজিআরের কথা আপনাদের কাছে বলছি, একটি হচ্ছে কোয়ান্টিস, দ্বিতীয় হচ্ছে ফ্যান্টাক প্লাস। এবার কোয়ান্টিস দিতে আমি কেন বলবো না, কোয়ান্টিস হচ্ছে আপনার কি হচ্ছে না, যে কোনো ট্রেস কন্ডিশানে কিন্তু ভালো রেজাল্ট দেয়। বিশেষ করে হিট ট্রেসের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দেয়। এটি হচ্ছে কোয়ান্টিসের একটি প্লাস পয়েন্ট। এবং কোয়ান্টিস আপনি কত করে প্রয়োগ করবেন না, প্রতি লিটার জলে 3 ml গুলে কিন্তু প্রয়োগ করতে পারেন। দ্বিতীয় ওষুধটির কথা বলবো হচ্ছে ফ্যান্টাক প্লাস, করমণ্ডল কোম্পানির। এটি কিন্তু একদিকে হচ্ছে নিউট্রিয়েন্ট প্রোভাইড করে, অপরদিকে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এবং এটি ফ্রুটিং স্টেজে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট রয়েছে। এই ফ্যান্টাক প্লাস, এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটি নির্বাচন করুন। নেক্সট আমি বেশ কিছু প্লট ভিজিট করে দেখলাম যে অনেক শীষ কাটা লেদা দেখা যাচ্ছে জমিতে। তো শীষ কাটা লেদার ক্ষেত্রে যারা হয়তো কেলডান প্লাস ওষুধ প্রয়োগ করেছেন বা আরও অনেক ওষুধ, অনেকে ইমামেকটিন বেঞ্জয়েড দিয়েছেন, অনেকে কোরাজেন গ্রুপের ওষুধ দিয়েছেন, যেটা টেকনিক্যাল হচ্ছে ক্লোরান্টিনপ্রোল, বা অনেকে হয়তো অ্যাসিফের অলরেডি প্রয়োগ করে দিয়েছেন। তো আমি একটাই কথা বলবো, আপনার যদি খুব শীষ কাটা লেদা পোকা লাগে তবে আপনাদের কাছে দুটো আমি টেকনিক্যাল কথা বলছি, একটা থায়োডিকার্প যেটা বাজার নাম হচ্ছে লারভিন, এবং দ্বিতীয় টেকনিক্যালটার কথা বলবো একটা হচ্ছে ফ্লুবেন্ডামাইড, যার বাজার নাম হচ্ছে ফেম, বায়ার কোম্পানি। তো এটি হচ্ছে শীতকালে লেদার ক্ষেত্রে বললাম। এবারে যদি দেখা যায় যে আমি বেশ কিছু জমিনে দেখলাম যে জমিন লালচে হয়ে যাচ্ছে কিন্তু নিচে কিন্তু আপনার শোষক পোকা নেই। তো শোষক পোকার জন্য বা একটা ভালো বা উড়া পোকা যেটা বলেন, তার জন্য একটা ওষুধ ভালো কম টাকা গাইড করতে পারেন। সেটি হচ্ছে আপনার ল্যান্সার গোল্ড, যার মধ্যে ইমিডাক্লোপিড এবং অ্যাসিফেট রয়েছে। বা চিরাচরিত যে পুরাতন কোম্পানি বুফ্রোজেন টেকনিক্যালের আপনার হচ্ছে অ্যাপ্লয়েড বা নামে পাওয়া যায় আপনার হচ্ছে টাটা কেমিক্যালসে, সেটিও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই দুটো রকম ওষুধ দিন, এর বেশি নতুন করে ওষুধ দেওয়ার দরকার নেই। যদি দেখেন যে গাছের পাতা লালচে হয়ে যাচ্ছে বরাবর, পাতার কিনারা বরাবর, তাহলে হয়তো একটি অ্যান্টিবায়োটিক দিতে পারেন, কাসুবি বা কাসুমাইসিন বা ভ্যালিনামাইসিন গ্রুপের সিতমার।